রাত পোহালেই পশ্চিমবঙ্গে এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশিত করবে নির্বাচন কমিশন। তার আগেই আজকেই ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কোন জেলায় কত অমীমাংসিত ভোটার রয়েছে সেই লিস্ট কিন্তু দেওয়া হলো, যা এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আগামীকাল 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত এবং এই নিয়ে আমরা অনেক দিন আগে থেকেই আপডেট আপনাদেরকে দিয়ে আসছিলাম। দেখুন, অনলাইনেও আপনারা নিজেদের নাম দেখতে পারবেন এবং অফলাইনে বিএলওদের মাধ্যমেও আপনারা কিন্তু চেক করতে পারবেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা। যদি বাতিল হয়ে যায়, কি কারণে আপনার নাম বাতিল হলো সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। এবার প্রশ্ন হলো, এই যে 60 লক্ষেরও উপরে অমীমাংসিত ভোটার রয়েছে, কোন জেলায় কত সংখ্যক অমীমাংসিত ভোটার রয়েছে? ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেট নিয়েই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে কমিশনের তরফ থেকে বলা রয়েছে তালিকায় প্রায় 7,08,00,000 নাম থাকবে বলে সূত্রের খবর। এখানে মীমাংসিত, অমীমাংসিত, বাতিল তিনটি ভাগে বেরোবে কিন্তু এই লিস্ট। অমীমাংসিত হিসাবে তালিকায় থাকবে 60 লক্ষের নাম। পরে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হবে। দেখুন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট দিতে পারবেন না অমীমাংসিত ভোটাররা। দেখুন, এবার এক নজরে দেখে নেওয়া যাক যে কোন জেলায় কত সংখ্যক অমীমাংসিত ভোটার রয়েছে। যেমন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মুর্শিদাবাদে 6 লক্ষ অমীমাংসিত ভোটার রয়েছে। এদিকে উত্তর 24 পরগনায় 5,90,000, দক্ষিণ 24 পরগনায় 5,20,000, পশ্চিম মেদিনীপুরে 1 লক্ষ এবং এখানে দেখুন পূর্ব মেদিনীপুরে 80,000 এবং উত্তর কলকাতায় 60,000, দক্ষিণ কলকাতায় 78,000 স্কুটনিতে পাস করে গিয়েছে। যাদের কোনো সমস্যা নেই, অর্থাৎ কোনো রকমও সমস্যা নেই, তাদের তালিকা অ্যাপ্রুভ হিসেবে দেখানো হবে। এখানে 58 লক্ষ ডিলিট অর্থাৎ স্থানান্তরিত ও মৃত ভোটারের তালিকা আলাদা করে দেখানো হবে। যাদের এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি এমন 60 লক্ষ ভোটার রয়েছে, তাদের ভাগ্য নির্ধারণ করেছে জুডিশিয়াল অফিসাররা। তাদের নামও তালিকায় থাকবে, তাদের নামের পাশে উল্লেখও থাকবে যে বিষয়টি নিষ্পত্তি হয়নি। এই বিষয়ে সিও মনোজ আগরওয়াল বলেন যে তালিকাটি বেরোবে তাতে 7,80,00,000 নাম বেরোবে। তার মধ্যে যে নাম ডিলিট হয়েছে তা লেখা থাকবে। অমীমাংসিত সংখ্যাটা 60,06,675 জন এবং নির্বাচন কমিশনারের সাইটে শনিবার এটা কিন্তু প্রকাশিত করা হবে। পাশাপাশি অফলাইনে জেলাশাসক অফিস, ভিডিও দপ্তর, নির্বাচন কমিশনারের সরকারি অফিসেও সরাসরি গিয়ে কিন্তু তালিকা দেখা যাবে। তবে আপনারা কিছুটা বুঝতে পারলেন, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি 2 মেদিনীপুর এবং পাশাপাশি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতাতে কিন্তু প্রচুর পরিমাণে অমীমাংসিত ভোটার রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এবং যে সমস্ত ভোটারদের নাম নিষ্পত্তি তালিকায় হয়েছে, অর্থাৎ সমস্ত কিছু ভেরিফিকেশন হয়েছে, স্ক্রুটিনি হয়েছে, তাদের নাম কিন্তু এসআইআর এর যেই লিস্ট বেরোবে সেখানে কিন্তু নামের পাশে কোনো কিছু লেখা থাকবে না। ধরুন আপনার নামে হিয়ারিংয়ের নোটিশ আসেনি, এখনো পর্যন্ত আপনার নামে কোনো রকমই হিয়ারিংয়ের নোটিশ আসেনি, তার মানে আপনারা নিশ্চিত যে এই তালিকায় আপনার নাম তো থাকবেই, পাশাপাশি কোনো রকম কিন্তু লেখা থাকবে না। যদি আপনার নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে ডিলিট লেখা থাকবে। যদি আপনার এই যে অমীমাংসিত বললাম সেটা এখানে থাকবে জুরিসডিকশন, অর্থাৎ তারা ভেরিফিকেশন করবে সেই অনুযায়ী লেখা থাকবে। এবং আপনার নাম দেখুন, আপনার কি কারণে, পরিষ্কার বলে দিচ্ছি, আপনার কি কারণে এসআইআর এর এই ফাইনাল তালিকা থেকে নাম বাতিল হলো সে নিয়ে তো আপনারা নোটিশ পাবেনই। এই চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই আপনার নাম যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাড়িতে আবারও বিএলওরা গিয়ে নোটিশ দিয়ে আসবে, কি কারণে বাতিল হয়ে গেল সেটা কিন্তু স্পষ্ট লেখা থাকবে। দেখুন, এখানে এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনরা যে এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হচ্ছে আগামীকাল, সেই তালিকা
তালিকায় যদি আপনার নাম নাও থাকে, ধরুন কোনো রকম ব্যতিক্রম বশত আপনার নামটি নেই বা প্রিন্টেড হয়নি বা ছাপানো হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেই নিয়ে কিন্তু বিএলওরা আপনাকে হেল্প করবে। আশা করি প্রত্যেকের নামই থাকবে। 7,80,00,000 ভোটারের কথা বললো, প্রত্যেকের নামই কিন্তু এখানে থাকবে। শুধুমাত্র কি কারণে আপনার নাম বাতিল হলো সেটা কিন্তু পরিষ্কার উল্লেখ থাকবে। যখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার নাম্বার, ইপিক নাম্বার দিয়ে সার্চ করবেন, তখন কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন এবং কি কারণে আপনার নাম বাতিল হলো সেটাও কিন্তু উল্লেখ থাকবে। পাশাপাশি এটা কিন্তু বলে দিয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে অমীমাংসিত ভোটার রয়েছে এবং তাদের যে তালিকা সেটা কিন্তু এবার খতিয়ে দেখবে কলকাতার যে হাইকোর্টের বিচারপতিরা রয়েছে, তারা কিন্তু খতিয়ে দেখে পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে কিন্তু প্রকাশিত করবে এক এক করে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।